বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এসেছি দুপুরে রান্না বান্না আয়োজন করতে। ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে গরুর তিল্লি আর গরুর গোশত, যেটাকে রান্না করবো না, এটাকে প্রসেস করে রেখে দেবো। বাজার থেকে ডিম এনেছিল, সেগুলো ধুয়ে রাখলাম। আর নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে মুরগির গোশত আর ইলিশ মাছ। যেহেতু আজকে ভর্তা রান্না করব, ডাল ভর্তা করব, তো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে। আর ডিম যেহেতু রান্না করব, ডিমগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে কষলে নিয়েছি। একটা করে ডিম ভেজে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করব, সেক্ষেত্রে পেঁয়াজের সঙ্গে মুরগিটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, সেহেতু এটাকে অল্প জালে অল্প ঝাল দিয়ে কম মশলায় রান্না করব। তো আমি এখানে রান্না করতে মুরগিটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি আর গরম মশলার গুঁড়া আর আদা রসুন যা যা লাগে সব অল্প পরিমাণে দিয়েছি। ভেবেছিলাম মরিচ ফাঁকি দিব না, পরে মনে হলো না, মরিচ ফাঁকি না দিলে ভালো লাগছে না, এই জন্য অল্প একটু মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, যেহেতু ভর্তা করব সেহেতু শুকনো মরিচটা মাস্ট। শুকনো মরিচটা ভেজে নিয়েছি, লাল লাল করে শুকনো মরিচ ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি মশলা লবণ মরিচ মাখানো ইলিশ মাছের লেজ, এটাকে ভেজে নিয়েছি। এটাকে ভালোভাবে ভাজবো। ভাজা হতে হতে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব ঝোল, যাতে আরেকটু সেদ্ধ হয়। মাছটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। মাছটাকে তুলে নিয়েছি। এখন বসিয়ে দিব তরকারির জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতন তেল, স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ ভাজা হতে হতে প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমার নতুন চ্যানেল, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনার একটি লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে আমার স্বপ্নের পৌঁছাতে সাহায্য করবে। আপনার একটু সহানুভূতি আমার প্রয়োজন। তো ধন্যবাদ যারা যারা সময় নিয়ে ভিডিও দেখছেন, আমার কথা শুনছেন, তাদেরকে আবারও বলছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুটা কষানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। 50% সেদ্ধ হয়েছে আলু, এখন বাকিটা ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ঝোল দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি। কিছুটা পানি টেনে আসতে দিয়েছি ডিম, ভেজে রাখা ডিম, কাঁচামরিচ আর গুঁড়া মরিচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করবো, যেহেতু এক জায়গায় পড়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তেল ওঠার জন্য। রান্নাটা হতে হতে বেশ কিছু থালা বাসনও বের হয়েছে, তো আমি সেগুলো এখন সুন্দর করে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন তো প্রত্যেকটা ঘরে প্রচুর বের হয়, ধুতে না ধুতে কীভাবে যেন বের হয়ে যায়। ধোয়ার পরে এই ঘর যাবে না, দু একটা বের হয়ে যায়, এই ঘরে গেলে দু একটা বের হয়ে যায়। থালা বাসন ধুয়ে আর শেষ করা হয় না। তো একটা থালা বাসন ধুতে ধুতে আমার মেয়ে এসেছে, চিপস খাবে, টিভি ছেড়ে দাও। তাদেরকে ধোয়া থামিয়ে রেখে তাদের আবদারগুলো পূরণ করে রেখে এসেছি। থালা বাসন ধুতে ধুতে ধোয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি, চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে কাজ শেষ হলে যে পর্যন্ত চুলাটা ক্লিন না হবে সে পর্যন্ত নিজের কাছেই শান্তি লাগে না। তো চুলাটাকে ভালোভাবে সাবান দিয়ে সুন্দর পরিষ্কার করে নিচ্ছি।